হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এলাম আমাদের সার্কেল স্পোর্টসের দিন মাঠে তোমাদেরকে নিয়ে। তো কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই দেখো বাচ্চারা সব মার্চ পাস করছে, সমস্ত ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে বলে আমি এই জন্য ভয়েস ওভার দিচ্ছি। ঠিক আছে, এই দেখো সব স্যালুট করতে করতে যাচ্ছে। বিভিন্ন আমাদের মোট ছটা অঞ্চল নিয়ে সার্কেল। ঠিক আছে, তো আমাদের সেই সার্কেলের খেলা প্রতিটা অঞ্চলের একবারে পরে তোমার এই যে দেবপুর অঞ্চল যাচ্ছে, এরকম বিভিন্ন অঞ্চল আছে, ছটা অঞ্চল, এবং এক একটা অঞ্চলের দায়িত্বে পড়ে প্রতি বছর সার্কেল অর্গানাইজ করার। তো এবছর গন্তার টুতে পড়েছে। গত বছর হয়েছিল আমাদের মেমারি মানে মিউনিসিপ্যালিটিতে। ঠিক আছে, তো মিউনিসিপ্যালিটিতে পড়ার জন্য তখন আমি করেছিলাম কিছু কিছু তোমার ক্লিপিংস দিয়েছিলাম। এই দেখো সব দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে এখান দিয়ে সব হবে। তো সেগুলো দেখবে শর্টসে আছে। 2023 সালের 17ই জানুয়ারি হয়েছিল আমাদের অঞ্চল ওই স্টেডিয়ামে, মেমারি স্টেডিয়ামে। আর সার্কেলটা হয়েছিল তার পরের দিন 18 তারিখ স্টেডিয়ামেতেই। ঠিক আছে, তো এই দেখো আস্তে আস্তে এগোচ্ছে। এরপর মাঠে গিয়ে ওইখানে দাঁড়াবে, এই যে পতাকাগুলো আছে ছটা অঞ্চলের ডিনোট করছে, সেই পতাকা তোলা হবে, বেলুন ওড়ানো হবে। এবার আমাদের পৌরসভার প্রতিযোগীরা আসছে, এই যে মেমারি পৌরসভা প্রতিযোগীরা আসছে। হ্যাঁ, এরকম সব যাচ্ছে বিভিন্ন সুন্দর ভাবে, মানে বিভিন্ন স্কুল বিভিন্ন সুন্দরভাবে তোমার মার্চ পাস করে। ওই দেখো এখানে গিয়ে সব জড়ো হয়েছে। আচ্ছা, এইবার দেখো আমাদের এসআই সাহেব আছেন, তারপর আমাদের বিশেষ অতিথি বর্গরা আছেন, তারা ওখানে গিয়ে তোমার এই যে আস্তে আস্তে পতাকাটা উঠছে, পতাকা তোলা হয়ে গেলে পরে তারপরে বেলুন ওড়ানো হবে। তো আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের মন্ত্রী উপস্থিত ছিলেন, শশী পাঁজা মহাশয়া। আর আমাদের তোমার মেমারি পৌরসভার চেয়ারম্যান ছিলেন স্বপন বিষয়ী মহাশয় ছিলেন, তারপরে বিডিও সাহেবা ছিলেন, বিডিও সাহেব একটু পরে এসেছিলেন। তো এবার পতাকা তোলার পরে দেখো বেলুন ওড়ানো হচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে মঞ্চের দিকে আমি ফোকাস করব। মঞ্চে তখন ওখানে প্রদীপ প্রজ্বলন করার পর এই যে দেখো উড়ে যাচ্ছে বেলুন। প্রজ্বলন করার পর এই যে মঞ্চে প্রদীপ প্রজ্বলন হচ্ছে। আর ওখানে মন্ত্রী শশী পাঁজা মহাশয় এসেছিলেন, তা তিনি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটা শুরু করছেন। তো এই দেখো, মানে এত মাইকিং হচ্ছিল, আমি যদি এমনি কথাও বলতাম তোমরা শুনতে পেতে না। এই যে দেখো সমস্ত টিচাররা আমরা দাঁড়িয়ে আছি, এইখানে শপথ বাক্য পাঠ হচ্ছে, তারপরই খেলা স্টার্ট হবে। তো শপথ বাক্য আমাদের পাঠ করতে হয় যে বিচারকগণের চূড়ান্ত সিদ্ধান্তে মেনে নিতে হবে সমস্ত অঞ্চল খেলা এখানে পার্টিসিপেট করেছে প্রতিযোগীরা, এরকম একটা তোমার বড় স্পিচ আছে। সেটা আমাদের কোনো একটা প্রতিযোগীকে দিয়েই, মানে স্টুডেন্টকে দিয়েই তোমার পাঠ করানো হয়। তো সেখানে পাঠ করা হচ্ছে। এবার জাজেরা দেখো টুপি মাথায় জাজেরা দাঁড়িয়ে আছে। আর বেশি তো আমরা মাঠে যেতে পারছি না। তো এবার দেখো খেলা স্টার্ট হয়ে গেছে। 75 মিটার, আমি অল্প অল্প করে সব ইভেন্ট দেখাতে পারবো না, তাই বিশাল বড় হয়ে যাবে, অল্প অল্প করে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার 75 মিটার বা তোমার ছেলেদের, মানে অল্প 100 মিটারের কম যেটা, সেটা হচ্ছে স্টার্টিং। এরপর আস্তে আস্তে আরও বড়দের হবে, 100 মিটার হবে, 200 মিটার হবে। এটা হচ্ছে তোমার একটু বড়দের 100 মিটার ছেলেদের। এরপর হচ্ছে মেয়েদের আসবে, মেয়েদের 100 মিটার আর 200 মিটারটা আমি ভালো করে করতে পারি, তখন একটু ব্যস্ত ছিলাম আমি। দিয়ে একদম শেষের মুহূর্তে আমি তোমার ক্যামেরা বন্দি করতে পারি। এই যে দেখো 200 মিটার হয়ে গেছে। তখন বিভিন্ন টিচারের সঙ্গে একটু কথা বলছিলাম, সবাই তো একত্রিত হলে যা হয় আর কি, সে অনেক দিন পর সব দেখা সাক্ষাৎ হয়, বিভিন্ন স্কুল একসাথে হই। ছেলে মেয়ে হয়ে গেল 200 মিটার, যে ফার্স্ট সেকেন্ড ধরে নিয়ে যাচ্ছে। এটা গেল। এরপর এই যে আমাদের হচ্ছে চটপটি খাওয়া, মাঝে মাঝে মুখও চলছে, চটপটি খাওয়া হচ্ছে। ঠিক আছে, নিজে এটা একটা দারুণ আনন্দ, মুখও চলছে, খেলাও দেখছি। আর আমাদের তোমার এখানে ওই যে ডালু দৌড় হচ্ছে বাচ্চাদের,
এই ঝুড়িগুলো যে মালসা টাইপের করা আছে, ঝুড়ি দেয়া হয়েছে। তো সেখানে আলুগুলো রেখে তারপর দৌড়ছে। এটা গেল, এটা বাচ্চাদের থাকে, মানে কয় ভাগ যেটা। আর যেটা বলছে সেটা হচ্ছে যে আমার স্কুল থেকে সব থার্ড হয়েছিল, বুঝতে পেরেছে তো। যার জন্য এখানে তো সার্কেলে ফার্স্ট সেকেন্ড আসে, সেই জন্য আমাদের স্কুলে কেউ আসেনি, থার্ড হয়েছিল বলে আর সার্কেলে আসেনি। এটা ফুটবল খেলা, ফুটবল ছোড়া, এটা বড়দের। এই ইভেন্টটা বড়দের আছে, মানে গ বিভাগের ফুটবল ছোড়া, ছেলে মেয়ে উভয়। আগে ছিল এটা হাড়ি ভাঙা, জানো তো, এখন ফুটবল থ্রোয়িং হয়েছে। এরপর চলে এলাম লং জাম্পে। দেখো লং জাম্পটা আমার দারুণ লাগে, এত ভালো লাগে লং জাম্প। আর হাই জাম্পের সময় আর যেতে পারিনি, মানে এত মাঠে গরম লাগছিল, মানে শেষের দিকে মাথাটা মনে হচ্ছে ঘুরছে একদম। এই দেখো এটা গেল, এটা ডিসকোয়ালিফাই হয়েছিল মনে হচ্ছে, হ্যাঁ এটা ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো গো। এটা গেল, এই যে দৌড়াচ্ছে। দেখো আমার কিছু শর্টসও দেওয়া আছে, কিছু স্লো মোশনে আছে। আর স্লো মোশনে এগুলো এই দেখো দেখতে কি ভালো লাগে, দেখো মানে দারুণ লাগে। এই যে খুব সুন্দর লাগে। আমার কিছু শর্টসও দিয়েছি, সেগুলো পারলে তোমরা একটু দেখে নিও। আর এখানে আমি কিছু অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার এই যে স্লো মোশনের এগুলো বেশ দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো আমার আচ্ছা, আর একটা ইভেন্টস যোগ হয়েছে 2 বছর, সেটা হলো যোগা। প্রতিটা গ্রুপেতে মানে বিভাগে আর কি যোগাটা দিয়েছে। আর জিমন্যাস্টিক আছে খ আর গ বিভাগে, বুঝলে, মানে বাচ্চাদের থেকে একটু বড়দের যে বিভাগটা সেটা জিমন্যাস্টিক দেওয়া আছে, বাচ্চাদেরটা জিমন্যাস্টিক নেই, ওখানে যোগাটা সব বিভাগেই আছে। তো এই দেখো স্লো মোশনে ফুটবলটা আমি একটু ক্যাপচার করেছি, ঠিক আছে। এটা শুধুমাত্র বড়দের বিভাগেই আছে, ছেলে মেয়ে বললাম তোমাদের। তো এটা একটু ক্যাপচার করেছি আমি। এই দেখো কেমন ছুটবে মেয়েরা, তখন ছেলেদের দেখিয়েছি, ঠিক আছে। তো চলো এবার যোগাতে চলে এলাম। যোগার বসে আছেন ইনস্ট্রাক্টর ওখানে বসে, তারপর উনি জাজও। এই দেখো এটা স্লো মোশনে দেখিয়েছি যোগাটা, দেখো বেশ ভালো লাগে, তাই না? আর পাশে দেখো চলাফেরা করছে, তারাও স্লো মোশনে যাচ্ছে, কি ভালো লাগছে। বিভিন্ন রকম দেখিয়েছে, যে যেটা অনেক 3টে গ্রুপ আছে, 3টে গ্রুপ থেকে প্রথম গ্রুপে 2টো নেবে যোগা, তারপরের 2টো গ্রুপ থেকে একটা, মানে 4টে হলো, আর নিজের থেকে একটা, 5টা, মোট 5টা এখানে যোগা দেখাতে হয়, বুঝেছ। এই যে এরপর জিমন্যাস্টিক আছে, জিমন্যাস্টিকও তোমাদেরকে দেখাবো। জিমন্যাস্টিক ছেলেরা করছে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড কাট হুইল, এগুলো সব আমি তোমাদের কিছু স্লো মোশনও আমি ক্যাপচার করেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। একটু সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখান থেকে আমাদের সাব ডিভিশন যাবে ফার্স্ট, ঠিক আছে। এরপর থেকে সব ফার্স্টরা সব সাব ডিভিশন যাবে, তারপর যাবে তোমার ডিস্ট্রিক্ট, তারপর একবারে স্টেট লেভেলে খেলবে। এবারে স্টেট শুনলাম মুর্শিদাবাদে হচ্ছে, গতবার জলপাইগুড়িতে হয়েছিল। আর সাব ডিভিশন রায়না শুনলাম হচ্ছে। আর ডিস্ট্রিক্ট এবার হচ্ছে কাটোয়া, ডিস্ট্রিক্ট কাটোয়া, এই খবরটা আপাতত পেলাম। এই যে এইবার দেখো এটা জিমন্যাস্টিক হচ্ছে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে দেখাচ্ছে, এগুলো বেশ ভালো লাগে। এবার খুব বেশি সামনে যেতে পারছি না তো, টিচার বুঝতে পারছে, টিচাররা বেশি ইয়ে করতে পারবে না, আর আমার এগুলো খুব ইয়ে লাগে, একবার বারণ করে দিলে আমি মানে সেটা ইয়ে করতে পারি না। যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি আর কি, ওই জন্য খুব একটা ফ্রন্ট থেকে আমি নিতে পারিনি, ঠিক আছে। কারণ মাঠের ভেতরে টিচারদের প্রবেশ সত্যিই তো এটা একটা ইয়ে, তো সেই জন্য বেশি যাওয়া যায় না। সেই জন্য অনেকেই আমরা এই ব্যাপারটা মেনে চলছিলাম, টিচাররা প্রত্যেকেই মেনে চলছিলাম আর কি, যেতে পারছিলাম না। এবার যতটা দূর থেকে ক্যাপচার করা যায় সেটুকু করেছি। এই যে এটা নর্মাল দেখিয়েছি, দেখো ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে দেখাচ্ছে। এরপর কাঠ হুইল দেখবে, কাঠ হুইলটা বেশ ভালো লাগে, মানে গরু গাড়ির চাকা যেটা, বুঝেছ, বেশ সুন্দর লাগে। এগুলো সব শর্টসে আমি দিয়েছি ছোটো ছোটো করে। এখানে মেয়েদের কিছু যোগা, সেটা একটুখানি ক্যাপচার করে দিলাম।
যোগাটা সমস্ত বিভাগই আছে বললাম তোমাদের। এই যে স্ট্রেচিং এটা করছে, এই দূর থেকে নিয়েছি বেশি কাছে যেতে পারছি না। এই যে কাট হুইল, ঠিক আছে, কেমন লাগলো বলবে। এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আরও পরে আস। হ্যাঁ এই যে আমার বলে দিই একবার যে লাঞ্চ হচ্ছে, তো সবাই লাঞ্চে বসে গেছি। হ্যাঁ বাচ্চারাও সব বসেছে, সমস্ত এদিকে সব বাচ্চারা বসেছে, সমস্ত বসে গেছি আমরা। খেলা কিছু চলছে, মাঝখানে লাঞ্চ করে দিচ্ছি আমরা। চলো তাহলে চলে এলাম, বসে পড়লাম লাঞ্চ ফাঞ্চ করে। আরও ইভেন্ট সব চলছে, এখন দেখা যাক কখন শেষ হয়। তো সাথে থেকেও কিছু কিছু ক্লিপিং আমি তোমাদেরকে এখানে অ্যাড করে দেবো, দেখে নেবে, ঠিক আছে। সব বসে আছে সমস্ত, দাঁড়া তোমার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই যে মাঠের ওই দিকের প্রান্তে খেলা হচ্ছে, বাকি খেলাগুলো মোটামুটি রান টানগুলো হয়ে গেছে। ওই হাই জাম্প না লং জাম্পটা বাকি আছে, হাই জাম্পটা কিছু বাকি আছে। আর যোগা চলছে, যোগা জিমন্যাস্টিক চলছে। বাড়ি ফেরার পালা হয়ে গেল সব মোটামুটি। এবার ট্রেন ধরতে যাচ্ছি, একটু টোটো করে যেতে হয় অনেকটা ভেতরে, কিন্তু এটা হচ্ছে তোমার সাতগেছিয়া লাইট বলছে, ভালো রোডটা খুব সুন্দর, ভীষণ বিজি রোড। তো চলো ঘরে গিয়েও দেখা হচ্ছে। ঘরে পৌঁছে গেলাম, তো এসেই দেখছি ছেলেও স্কুল থেকে চলে এসেছে। তো বললো মা ভুক লাগি, তো চলো আগে ছেলেকে বর্নভিটা করে দিয়ে, বর্নভিটা খাবে বললো, করে দিয়ে আবার একটু পরে আবার পড়তে যাবে। তারপরে এসব ধরাচড়া যদি পারি, মানে যদি পারি না ছাড়বো, কি অবস্থা, তো ছেড়ে নেবো। আর তার আগে যদি কথাবার্তা তোমার সঙ্গে কিছু বলতে হয় বা ক্লোজ করতে হয় ভিডিওটা, সেটাও দেখা যাবে। আগে ছেলেকে খাওয়াই, তারপর আসছি, তারপর কি করি সেটাও সাথে থাকো। দেখো ঘরের লাগানো পেঁয়াজ গাছের পাতা দিয়ে তোমার আমি ট্যারা ব্যাকা প্যানকেক বানিয়েছি, ঠিক আছে। এর মধ্যে আমি দিয়েছি অল্প ময়দা আর আটা আছে দেওয়া, আর আছে একটা ডিম, 1 পিঞ্চ হচ্ছে তোমার ওই লাল আর কি মির্চ, যেটা হচ্ছে কাশ্মীরি মির্চ, আর দিয়েছি নুন স্বাদ মতো। ব্যাস হয়ে গেল। হলুদ ছাড়া, আমার ছেলে হলুদ ছাড়া পছন্দ করে, তো এটা মাঝে মধ্যে তোমার খেতে খুব খোঁজে, তো আজকে যেহেতু ঠান্ডা পড়েছে সেই জন্য করে দিলাম, ঠিক আছে। অলরেডি খাওয়া হয়ে গেছে ওর, লাস্ট এটা হচ্ছে, ও পেঁয়াজটা পছন্দ করে না, আমি পেঁয়াজ দিলাম, এটা আমি নেব, ঠিক আছে। তো এবার হোমমেড তোমার চাটনি সস যে কোনো দিয়ে খেতে পারো, আমার রয়েছে। আমি রাতের বেলা আর সস নেব না, আমি চাটনিও নেব না, শুধু খাবো। ওকে চলো টাটা।